নমস্কার। আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। আমি ইতিমধ্যেই ২০২৪-২৫ যে এনজিআইপিএফ মডিউলে আপনাদের অনলাইন পিএফের ইন্টারেস্ট ক্রেডিট হয়েছে, সেই সম্পর্কিত ভিডিও শেয়ার করেছি। কিন্তু সেই পিএফ ইন্টারেস্ট দেখার জন্য আপনাকে লগইন করতে হবে নির্দিষ্ট পোর্টালে এবং সেখানে পাসওয়ার্ড দিতে হবে এবং আপনি আপনার পাসওয়ার্ড যখন দিচ্ছেন, তখন দেখাচ্ছে যে পাসওয়ার্ড এক্সপায়ার্ড। তখন আপনি কিভাবে আবার পাসওয়ার্ড সেট করবেন সেই সম্পর্কিত ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে আপনাকে গুগল ক্রোমে লিখতে হবে WBIFMS। WBIFMS টাইপ করে এন্টার করুন। সঙ্গে সঙ্গে আপনি যে ওয়েস্ট বেঙ্গল ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমে চলে আসবেন। নিচের দিকে স্ক্রল করলেই আপনি একটা অপশন পাবেন, ই সার্ভিস ফর এমপ্লয়িজ। সাইন ইনে ক্লিক করুন। সাইন ইনে ক্লিক করার জন্য লগ ইন অপশন চলে আসবে। সেখানে আপনার HRMS আইডি অর্থাৎ আপনার ESS দিয়ে যে অনলাইন পিএফ অ্যাকাউন্ট সেটা টাইপ করুন এবং আপনার যে পাসওয়ার্ড সেট করে রেখেছেন সেই পাসওয়ার্ডটা নির্দিষ্ট জায়গায় টাইপ করুন এবং লগ ইনে ক্লিক করুন। লগ ইনে ক্লিক করার পর কারো ক্ষেত্রে এই মেসেজ স্ক্রিনে ভেসে উঠতে পারে যে ইওর পাসওয়ার্ড হ্যাজ এক্সপায়ার্ড, প্লিজ চেঞ্জ ইওর পাসওয়ার্ড। সেই জন্য প্রথমে একটা বক্স আসবে যেখানে আপনার যে অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ অনলাইন পিএফ অ্যাকাউন্ট নাম্বার ESS দিয়ে স্টার্ট, সেটা নির্দিষ্ট জায়গায় টাইপ করুন। তারপর এন্টার মোবাইল নাম্বার, আপনার যে নির্দিষ্ট মোবাইল নাম্বার আপনার প্রোফাইলের সাথে অ্যাটাচ করা আছে সেই মোবাইল নাম্বারটা দিন। তারপর স্ক্রিনে দেখানো যে ক্যাপচা কোড, সেই ক্যাপচা কোড নির্দিষ্ট জায়গায় টাইপ করুন। এরপর সেন্ড ওটিপিতে ক্লিক করুন। আপনার নির্দিষ্ট মোবাইল নাম্বারে একটা 6 ডিজিট ওটিপি পাঠানো হবে। নির্দিষ্ট জায়গায় ওই ওটিপিটি টাইপ করুন এবং এই ওটিপি মনে রাখবেন যে 5 মিনিটের জন্য ভ্যালিড। এবং ওটিপি পুট করার পর নিচে দুটো জায়গা আছে, দেখুন এন্টার নিউ পাসওয়ার্ড। আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে এবং এই পাসওয়ার্ডটা মনে রাখবেন একটা আপার কেস থাকবে, লোয়ার কেস থাকবে, স্পেশাল ডিজিট থাকবে এবং নিউমারিক থাকবে। এবং সেই পাসওয়ার্ডটি আপনি আবার নির্দিষ্ট জায়গায় আবার টাইপ করুন যেখানে লেখা আছে রি এন্টার নিউ পাসওয়ার্ড। এরপর চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করুন। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা মেসেজ শো করবে, পাসওয়ার্ড আপডেটেড সাকসেসফুলি, ইউ উইল বি রিডাইরেক্টেড টু হোম। ওকেতে ক্লিক করুন। তারপরে আপনি ই সার্ভিসেস ফর এমপ্লয়ি এই জায়গায় পৌঁছে যাবেন। এখানে আপনি পিএফ স্টেটমেন্ট এবং NGIPF মডিউল দেখতে পাবেন। পিএফ স্টেটমেন্টে ক্লিক করে আপনি আপনার পছন্দ মতো যে অর্থবর্ষ তার ইন্টারেস্ট, তার যে আপনি পিএফে জমা দিয়েছেন কত টাকা, সেগুলো দেখতে পাবেন। এবং অবশ্যই যে নতুন পাসওয়ার্ড সেট করলেন সেটা নোট করে রাখুন, কেননা এই পোর্টালে আপনি যদি লগ ইন করতে চান মোটামুটি 2 মাস 3 মাস ছাড়াই কিন্তু আপনাকে এই পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে হবে, কারণ আপনার এই নতুন যে পাসওয়ার্ড সেট করলেন সেটা কয়েক মাস পরেই দেখাবে যে পাসওয়ার্ড হ্যাজ এক্সপায়ার্ড। সুতরাং আবার নতুন করে সেট করতে হবে। এই পদ্ধতিটা দেখে রাখুন, আপনাদের উপকারে আসবে। 2024-25 অর্থবর্ষের প্রভিডেন্ট ফান্ড স্টেটমেন্ট অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডে কত ইন্টারেস্ট ক্রেডিট হলো তা কিভাবে দেখবেন তার ভিডিও আগেই শেয়ার করেছি। তার লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে, চাইলে দেখতে পারেন। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।